গেম খেলছিস তুই? হ্যাঁ, নামাজের সময় গেম খেলছিস? তো মোবাইল ফোন করে কি করবো? মোবাইল আমি আবার ঠিক করে দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু তুই নামাজের সময় গেম খেলবি কেন? হ্যাঁ, নামাজের সময় গেম খেলবি কেন? রেডি হবি, একদম রেডি হবি, কোনো কি করবি না, ঠিক আছে? আমি এখন অজু করতে যাবো, অজু করে আসবো, তুই রেডি হবি, ঠিক আছে? দেখ নামাজ পড়তে যাবো। এখন যদি উল্টা পাল্টা কিছু করিস তো তোর মোবাইল তো ভাঙবো, সাথে তোর হাত পা বেঁধে দেবো, বুঝলি? কে তবে শোন, গেম নামাজের সময় খেলবি না, এমনিতে গেম খেলা হারাম, পাপ, বুঝলি? তুই জানিস 3 বছর আগে আমি যখন গেম খেলতাম তখন কি হয়েছিল জানিস তুই এটা? শোন, আচ্ছা পড়তে হবে তো, পড়া গেম মাত্র 69%, 11টা ট্রফি। দুইটা থাকবা রওনা তো এই জায়গা থেকে তারপর হ্যালো মামা, বল কি খবর? ঘুমাচ্ছি রে বাল, বুঝছিস? ঘুমাচ্ছি। আবে আমি ঘুমাচ্ছি, কথা বুঝিস না? হ্যাঁ, আচ্ছা থাম, দেখি কটা বাজছে। 7টা 52। আচ্ছা ঠিক আছে, আমি ঘুম থেকে উঠে ডাক দিচ্ছি তাহলে। হ্যাঁ, ফোন রাখ মামা। আচ্ছা ঠিক আছে মামা, ফোন রাখ, বাই। এখন উঠে ডাক দিতে হবে, কি একটা যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, দিয়ে ডাক।
অ্যাটাক, ইয়েস অ্যাটাক, ইয়েস ট্রুপস এখানে ড্রপস, হ্যাঁ অ্যাটাক অ্যাটাক, হুম ইয়েস ইয়েস। দেখি আর একটু, হ্যাঁ ইয়েস 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 3 স্টার। সেবার আর একটা আইডি থেকে অ্যাটাক দিই। হুম 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 ইয়েস ইয়েস ইয়েস। অ্যাটাক ডান, এখন কলেজ যেতে হবে দেখি। যাই নাস্তা করে কলেজ যেতে হবে, কলেজ থেকে ঘুরে আসি। আজকে হেভি গেম খেলবো, একদম সেই লেভেলের গেম খেলবো আজ। দেখি আজ অ্যাটাক দিয়ে একদম শেষ করে দেবো। অ্যাটাক, ইয়েস অ্যাটাক, ইয়েস ইয়েস। নামাজের সময় কি করছে রণকে বলে অ্যাটাক? দরজা তো মার, এদিকে মার, দরজা তো খোলা আছে, দেখি ভিতরে যাই একদম কি অবস্থা। মার, হ্যাঁ একদম শেষ, মার ওকে মার। হে রণক, নামাজ পড়তে যাবে না? অ্যাটাক, অ্যাটাক, হে রণক, আবে শুনতে পাস না নাকি রণক? কি একটা অবস্থা, আজীব ব্যাপার। হে রণক, হ্যালো মিস্টার গেমার, আরে শুনতে পাস না? কি বে তুই, গে তুই, ও তুই কি বলছিস বল? নামাজে যাবে না? আজান দিছে, শুনতে পাস না? নামাজে চল। না নামাজে যাবে না, তুই যা যা তুই যা। এই হারাম গেম খেলালে তুই নামাজ ছেড়ে দিলি, কি একটা অবস্থা। এই হারাম মানে কি বললি তুই? গেম হারাম মানে? হ্যাঁ কে বললো তোকে বলে গেম হারাম? আচ্ছা আমি নামাজ পড়ে এসে বিষয়টা দেখছি, হ্যাঁ বুঝলি? তুই দাঁড়া, আমি নামাজ পড়ে আসছি তারপর দেখছি। যা ইন্দা যা, কানের উপর দেবো একটা, যা ইন্দা ফালতু ছেলে পেলে।
আচ্ছা তুই দাঁড়া, আমি নামাজ পড়ে আসছি, তারপর দেখছি বিষয়টা। যা যা, তুই যা, যা নামাজ যা, ফালতু। এখনো খেলছিস কেন? তুই আবার আসছিস? বাবা দিবা বস, এখানে বস। বল কি তোর হারামারি করছি আমি? কহ কি বলছিস, কহ। তুই এরকম কেন হলি? না মানে তুই গেমে আসক্ত হয়ে গেছিস, আর তুই যেটা করছিস এটা কি ঠিক? ইসলামের জায়গায় আর গেমের জায়গায় দুটো ক্যাপচার মিস করবো। গেম খারাপ হারাম, এটা তুমি আসবে না। সুন্দর প্রশ্ন। ইসলামের জায়গায় আর গেমের জায়গায়, তাই না? এটা বলছো তুমি। তাহলে শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তার দাসত্ব করার জন্য। ইবাদত বললে হয়তো তুমি বলবে যে মসজিদে যাও, নামাজ পড়ো, তারপরে রোজা রাখো, এগুলোকে ইবাদত বলে। কিন্তু বলেছি দাসত্ব মানে হচ্ছে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করা। আর ইসলাম মানে তো তুমি বুঝিনি, ইসলাম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা সব ক্ষেত্রে। আর এই যে গেমগুলো যে হারাম, এটা উল্লেখ করা হয়েছিল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1, 2, 3 যদি পড়ো তাহলে পেয়ে যাবো। সেখানে কি বলা হচ্ছে, সেখানে যদি আমি তোমাকে দেখাই, না আমি কোরআনটা নিয়ে আসি, তোমাকে দেখাচ্ছি। আমাকে অবিশ্বাস করলে কোরআনকে তো অবিশ্বাস করবো না, তাই না? এটা হচ্ছে মুমিনুন সূরা নম্বর 23। অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়াবনত এবং আর যারা অনর্থক কথাকর্ম এবং কাজকর্ম থেকে দূরে আছে তারাই সফল। তুমি যে গেম খেলছো এটা হচ্ছে একটা অনর্থক কাজ, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে অনর্থক কাজ, বুঝেছো? আরে পাগল, গেম অনর্থক কাজ কেন যাবে? আমি তো আমার এন্টারটেনমেন্টের জন্য সময় পার করছি, সমস্যা কি? আচ্ছা, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে অনর্থক কাজ। তুমি যেটা করছো, এই গেম খেলছো তুমি না, এই গেমটা হচ্ছে অনর্থক। এটা তুমি মানো বা না মানো, এটা অনর্থক কাজ ইসলামের দৃষ্টিতে, অনর্থক এটা। কারণ এই কাজে তুমি সময় নষ্ট করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর পড়েছো নাকি? এটা এই সূরাটা অবশ্যই জানা উচিত তোমার, সূরা আসর। এই সূরাটা তোমাকে দেখাই দিই। সূরা আসর হচ্ছে 3 নম্বর সূরা। তুমি যে সময় নষ্ট করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় কসম করেছেন, বুঝেছো? সময়ের কসম, এই সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এবং সত্যের উপদেশ দিয়েছে। উপদেশ, আমি তোমাকে সত্যের উপদেশ দিলাম, আমি বললাম যে তুমি চলো নামাজ পড়তে যাও আমার সাথে, কিন্তু তুমি গেলে না। আমি যে বললাম তোমাকে নামাজ পড়তে যাওয়ার সময়, তখন তুমি কি এই যে অনর্থক কাজ যে দেখলাম। আর তাছাড়া তুমি আমাকে, আমি যখন গেলাম তখন শুনতে পাচ্ছিলাম তুমি অকথ্য ভাষায় গালাগালি করছিলাম আমাকে। সামান্য একটা গেমের জন্য তুমি আমাকে গালাগালি শুরু করে দিয়েছিলে, এটা কি ঠিক? তো আশা করি
তুমি এটা বুঝতে পেরেছো যে গেম পয়েন্ট নাম্বার 1, গেম হচ্ছে অনর্থক কাজ। পয়েন্ট নাম্বার 2, এটা সময় নষ্ট করে। পয়েন্ট নাম্বার 3, তুমি এই গেম এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে দূরে থাকছো। কারণ আজান দিল, তুমি আমার সাথে নামাজ পড়তে গেলে না, তুমি এখানে বসে বসে গেম খেলতে থাকবা। ওই জন্য উচিত কি ছিল, তোমার উচিত ছিল নামাজটা পড়া, তাই না? এটা উচিত ছিল কি না? আচ্ছা, আমি এটা রেখে আসি, তারপরে আবার কথা বলি তোমার সাথে। তাহলে বিষয়টা একদম ক্লিয়ার, তুমি আশা করি বুঝতে পেরেছো। আর কিছু বলার আছে তোমার? আমি তো বিষয়টা ক্লিয়ার করে দিলাম। গেম পয়েন্ট নাম্বার 1, সময় নষ্ট করে। নাম্বার 2, এটা অনর্থক কাজ। নাম্বার 3, এটা তোমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখছে, কারণ তুমি নামাজের সময় গেম খেলছো। তাছাড়া তুমি এই গেমের কারণেই মানুষকে গালাগালি করছো। পয়েন্ট নাম্বার 4, এটা হচ্ছে এটাই প্রমাণ করে যে তুমি এই গেমে আসক্ত হয়ে গেছো। ঠিক আছে? তুমি বলছো যে আমার সমস্যা কি, তাই না? তুমি গেম খেলছো, তুমি নামাজ পড়ছো না, আমার কি? আমার তো কিছুই আছে না, যাই না। কিন্তু ওই যে সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পরকে ধৈর্যের এবং সত্যের উপদেশ দিয়েছে। আমি তোমাকে উপদেশ দিলাম, তুমি সেটা মানবে না, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে? কারণ আমি জানি গেম একসাথে একদম ছাড়া সম্ভব না, তাই মাঝে মাঝে খেলবো, মাঝে মাঝে ছেড়ে দেবো। এরকম করে ইনশাল্লাহ একদিন তোমার গেম ছুটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও যে এভাবে দেওয়া করবো যে আমি যেন গেমগুলো ছাড়তে পারি। ঠিক আছে? তো আশা করি আজকে তোমাকে যেগুলো বললাম সেগুলো তুমি বুঝেছো। ওই যে চলো ঈশার আজান দিচ্ছে, ঈশার আজান দিচ্ছে। হ্যাঁ, মাগরিবের সময় তো ডাকলাম, গেলে না। চলো এখন আমরা নামাজ পড়তে যাই। হুম, চলুন তাহলে নামাজ পড়তে। আচ্ছা চলো। বুঝলি? তাহলে গেম কেন হারাম? মানে ওই শব্দগুলোর সাথে আমি এরকম করছিলাম, নামাজের সময় গেম খেলছিলাম, মাগরিবের সময় তাহলে। তো বুঝেছিস তাহলে গেমের ব্যাপারে। তাহলে শোন, গেম টেম এমনি সময় খেলবি, ঠিক আছে? নামাজের সময় খেলবি না, ঠিক আছে? আর মোবাইল তো আমি একবার আছাড় মেরেছি, তারপর পুরো ভেঙে গোড়া গোড়া করে দেবো, সাথে সাথে হাতও কেটে ফেল দেবো, যাতে গেম না খেলতে পারিস। আমাকে চিনিস না? চিনিস আমাকে কীরকম? কিছুদিন আগে যখন তোকে এক হাতে উপরে চড়লাম, আমি বুঝেছিলি আমার ভিতরে কত শক্তি আছে। ওই শক্তি যদি তোর মোবাইলের উপরে চাপ দিই, তাহলে কী অবস্থা হবে তোর মোবাইলের? বুঝলি? তোর নামাজ পড়তে যেতে হবে এখন, ঠিক আছে? আর গেমটা ভালো খেলবি না, গেম খেলা হারাম, পাপ। হ্যাঁ, চেষ্টা করবি গেম না খেলার। তাই যদি খেলিস মাঝে মধ্যে খেলবি, কিন্তু নামাজের সময় যেন এরকম করতে না হয়। চল নামাজ পড়। ভাইয়া মোবাইলের ডিসপ্লে তো বাদ হয়ে গেল, তো কি করবো আমি? ডিসপ্লে মানে চেঞ্জ করবো নাকি? আচ্ছা, মোবাইলের ডিসপ্লে যেহেতু ভেঙে গেছে, আমি এটা হচ্ছে ঠিক করে নিয়ে আসছি 1 ঘন্টা পর। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি ঠিক করতে, 1 ঘন্টা পর আসছি। তুমি এখন কী করবে, ল্যাপটপ আছে, ল্যাপটপ দেখো, আর ঘুমাসলে ঘুমিয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। আমি ঠিক করে আনছি, তারপরে দেখছি। ঠিক আছে? যাও যাও, আমি ঠিক করতে যাই। ঠিক আছে। রাবিক তো ঘুমাইছে, দেখি ওর ফোনের কি অবস্থা। রাবিক!
কি হয়েছে? কি এগুলো এটা কি কি করছিস তুই কি করলাম ফেরবো আমি? এই কি করছিস এগুলো হ্যাঁ এই কি করছিস তুই কি করছিস তুই কি করছিস তুই আর করে দিব না? আর করে দিব না? কি রে? কি জিনিস? গান নিয়ে শেয়ার করছিস তুই স্টোরিতে কোন গান? কোন গান স্টোরিতে দেখ এটা কি গান দেখ তুই দেখ ওইটা তো সমস্যা কি? সমস্যা কি মানে গান শেয়ার করবো মানে ওই দেখ, গান শেয়ার করিস তুই? না নিষেধ করি না আমি গান শেয়ার করতে কবে? কবে মানে এই কি? তুই আজকে ফোনে গান শেয়ার করেছিস কেন কেন সমস্যা কি? সমস্যা কি না সমস্যা কি হ্যাঁ? শোন ওঠ ওঠ কি হলো? বাস বাস এই যে তোর ফোনে হুম আজকের পর থেকে হুম হুম তুই কোনোদিন গান শেয়ার করবি না বুঝলি কেন? গান শেয়ার করা অনেক বড় পাপ হ্যাঁ কারণ গান শেয়ার তুই যদি একটা গান শেয়ার করিস ওই গানে যদি 1 মিলিয়ন মানুষ দেখে তো ওই গান যতজন শুনবে ততজনের পাপ তোর আমল নামে দেওয়া হবে সেই মুসলিমের হাদিস 6697 বুঝলি তো ফোন ধর আর জীবনে কোনোদিন গান শেয়ার করবি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর করবো না ঠিক আছে আট 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 বাস বাস উঠে বাস গান শেয়ার করিস শোন কিছুদিন আগে ওই সেদিন তাহামি ডবে গেছি তোরে ফোন ভাঙলাম যেন ফোন করে গেলাম না তারপর তাহামি ডবে গেল বিকালে তো তাহামি ডবিকেও গান টান শেয়ার করতো তখন বলেছিলাম এই বিষয়ে আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয় তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ সে পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হবে এখন আমরা নিজেদের পাপ নেই মানে পারি না টানা শেয়ার করতে হচ্ছে সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে ভাই অনেক তো তাহলে কি অবস্থা হবে? তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। তো আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে ভুল বলা যাবে না যে আমি এটা করেছি এই করেছি সেই করেছি, হ্যাঁ এগুলো বলা যাবে না। হ্যাঁ যে এটা আছে সে মুসলিম হাদিস নম্বর 6697 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমাদের মধ্যে যদি কেউ যদি মানে ভালো কাজ করে কেউ যদি ভালো কাজ করে বা ভালো কাজের দিকে মানুষকে ডাকে কেউ যদি ভালো কাজের দিকে মানুষকে ডাকে তাহলে সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে আবার কেউ যদি মানুষকে পাপের দিকে ডাকে খারাপ কাজের দিকে ডাকে তাহলে সে তার অনুসারীদের সমপরিমাণ পাপের জর্জরিত হবে এটা শুধু সে মুসলিম না এটা সে মুসলিম 690 আবু দাউদ 409 এবং এটা আছে জামে তিরমিজি 2674 এবং কি এমনকি সেদিন অঙ্কুর পেয়েছিল হ্যাঁ অঙ্কুর আমাকে কল দিয়েছিল সেদিন হ্যাঁ তো আমাকে অঙ্কুর কল দিয়েও মানে ও বলছিল যে আমি তো গানটা শেয়ার করি ইত্যাদি হ্যাঁ ওকে আমি বিষয়টা বলেছিলাম তখন যে গান বাজনা ছাড়ার জন্য আমাদের মানে মানে কি বলবো এর বিকল্প একটা কিছু দরকার তাই না তো গানের পরিবর্তে আমরা ইসলামিক নাসিদ তারপর এগুলো শুনতে পারি কোরআন তেলাওয়াত ইসলামিক নাসিদ বা গজল যেগুলো আছে সেগুলো শুনতে পারি আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমি সাজেস্ট করবো এটা তবে বিশেষভাবে হয়তো নিজে আমরা দু একটা গান শুনেও ফেলতে পারি বা নাটক সিনেমা ইত্যাদি আমরা দেখতেও পারি বা প্রচলিত যেগুলো নাটক আছে আর কি তবে এগুলো দেখলেও শুনলেও অন্তত আমরা এগুলো শেয়ার করবো না কারণ এটা শেয়ার করা আর বড় পাপ
কিন্তু আমি তো মাঝে মধ্যে ফেসবুক স্টোরি আর পোস্টে গানও শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, তুই নাটক গান বাজনা অনেক শেয়ার করিস, সেটা আমিও জানি, এই জন্য তোকে বললাম। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথ অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে, পাপের দিকে ডাকে, অর্থাৎ পাপের দিকে ডাকে, তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তাদের পাপ রাশি সামান্য হালকা করা হবে না। এটা হচ্ছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 6697, এবং আন্তর্জাতিক নাম্বার হবে এটার হচ্ছে 2674। হ্যাঁ, আর জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2674, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4609। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের জানা উচিত। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আমি যদি একটা গান ফেসবুকের স্টোরিতে আপলোড দিই, হ্যাঁ, তাহলে ওই স্টোরিতে যদি 100টা ভিউ হয়, তাহলে ওই 100 জন মানুষের যত পাপ, তত পরিমাণ পাপ আমার আমল নামে দেওয়া হবে। অর্থাৎ 100 জনের পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে চিন্তা কর কি অবস্থা হবে। আসলে ভয়ঙ্কর ব্যাপার। আসলে এটা ভয়াবহ। আর শুধু তাই না, মৃত্যুর পরেও এই পাপ চলমান থাকবে। অর্থাৎ মরে যাওয়ার পরেও মানে দেখবি যে তোর আমল নামায় এ পাপ যুক্ত হচ্ছে এসব শেয়ার করার জন্য। তখন আফসোস করতে হবে যে কেন এগুলো শেয়ার করেছিলাম। হ্যাঁ, তাহলে কি করব আমি? আমি তো অনেক কিছু শেয়ার করেছি। যেহেতু শেয়ার করে ফেলেছিস, এখন যদি আল্লাহর কাছে ক্ষমা চাস, যতগুলো ডিলিট করা সম্ভব সেগুলো যদি ডিলিট করিস, হ্যাঁ, আর তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে। এবং ওয়াদা করতে হবে যে আমি পরবর্তীতে এগুলো পাপ আর করবো না, অর্থাৎ এগুলো শেয়ার করবো না। তাহলে তাই করি। ঠিক আছে, তুমি হয়তো ওখানে ছিলে না, তুমি থাকতে তোমার শুনতে পেতে। তো তাকে বলেছিলাম এরকম যে এই জন্য গান শেয়ার করা যাবে না। কারণ তুমি যদি একটা গান শেয়ার করো, ওই গান যদি 100 জন মানুষ দেখে, 100 জন মানুষ যত পাপ তত পরিমাণ পাপ আমার নামে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অনেকে প্রশ্ন করে যে গান হারাম, এটা প্রমাণ কি? তো সহিহ বুখারী হাদিস নাম্বার 5590, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এক শ্রেণীর লোক, আমার মতো এক শ্রেণীর লোক আসবে যারা বাদ্যযন্ত্র, রেশমি কাপড়, তারপর মাদক, আরো একটা বিষয় আছে, এগুলোকে হালাল মনে করবে। তার মধ্যে গান বাজনা আছে, অর্থাৎ গান বাজনাকে মানুষ হালাল মনে করবে। এখন যদি বলা হয় যে কোনো একটা জিনিসকে হালাল মনে করবে, তার মানে কি ওই জিনিসটা হারাম, তাই না? বুঝে যাচ্ছে এখান থেকে। তো এখান থেকে বিষয়টা স্পষ্ট যে ওটা হচ্ছে গান বাজনা, একে হারাম বলা হয়েছে। তো গান বাজনা হারাম, গান বাজনা শুনলে পাপ হয়। কিন্তু গান তুমি যখন শেয়ার করে দিচ্ছ, তখন পাপের পরিমাণটা ওই যতজন মানে দেখবে তত গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। ঠিক আছে, যদি একটা পাপ হয় গান শুনলে, নিজে শুনলে একটা, যদি 100 জনকে শোনাও 100টা সময় পরিমাণ তোমার পাপ। তার কি অবস্থা হবে? একইভাবে যদি ইসলামিক ভিডিও শেয়ার করা যায়, তাহলে সময় পরিমাণ সব হবে। ঠিক আছে, 100 জন মানুষ দেখলে 100 জন মানুষের মানে যেহেতু সব, তাহলে সব আমার হবে। ঠিক আছে না? পাশাপাশি মানুষের মৃত্যুর পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরজা খোলা থাকে, তার মধ্যে একটা হচ্ছে সাদকা জারিয়া, উপকারী ইলম। ঠিক আছে, উপকারী জ্ঞান, মানে কোনো উপকারী জ্ঞান যদি রেখে যাই দুনিয়াতে, তো সেটা পরে কাজে লাগবে। তো তুমি তো উপকারী না রেখে যদি এখন গান বাজনা রেখে যাও, তো গান বাজনা শুনে যত মানে পাপ হবে, পাপটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, পাপ বাড়তেই থাকবে শুধু গান শেয়ার করার কারণে। তাই কি অবস্থা হবে? কি অবস্থা হবে জীবনে? কি অবস্থা হতে পারে? ওই জন্য তো অবস্থা। তো যাই হোক, গান বাজনা শেয়ার করা যাবে না। ঠিক আছে, আরেকটা বিষয় যে গান শুনছি এটা পাপ। ঠিক আছে, এখন পাপ প্রকাশ করা আরো বড় কথা। পাপ প্রকাশের ব্যাপারে আমি তাহলে তোমাদের সঙ্গে কথা বলেছি। ঠিক আছে, যদি পাপ মানে একজন একা যদি একটা পাপ করে, তোমার পাপটা নিজের থাকা গেল। পাপটা যদি প্রকাশ করে, তাহলে তাকে আর ক্ষমা করা হবে না। শেয়ার করার মাধ্যমে প্রকাশ করছি যে আমি গানটা শুনেছি, পাপ যেভাবে শুনেছি প্রকাশ করছি আমি, যে আমি গানটা শুনেছি। তো এটা হচ্ছে পাপ প্রকাশ করার একটি বড় গুনাহ। কারণ হচ্ছে বুখারী হাদিস নাম্বার 6069 এবং 77, 2টা হাদিস আছে। এখানে বলা হচ্ছে যে আমার মতে প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে
শুধুমাত্র পাপ প্রকাশকারী ব্যতীত। যে ব্যক্তি পাপকে প্রকাশ করবে যে হ্যাঁ আমি এই পাপটা করেছি, হ্যাঁ, অথচ মানুষ জানতো না, মানুষ কিন্তু জানতো না যে আমি পাপটা করেছি, কিন্তু বলছে যে আমি পাপটা করেছি, এবার যে প্রকাশ করে তাহলে ওকে ক্ষমা করা হবে না, ওকে বাদে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। ঠিক আছে? তো এই গান শেয়ার করার মাধ্যমে পাপকে প্রকাশ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, মানে ডাবল গুণ মানে ডাবল গুণ হয় এখানে। যেহেতু ডাবল গুণ হয় এটা, এই জন্য গান শেয়ার করা যাবে না। গান শোনাও পাপ, আর শেয়ার করা মানে অনেক গুণ বেশি পাপ, আর যতজন শুনবে তত পরিমাণ পাপ। ঠিক আছে? এটা ভয়ঙ্কর বিষয়, ওই জন্য গান শেয়ার করা যাবে না। গান তুমি শুনেছো, হ্যাঁ শুনেছি, যে একটা গান শুনলাম, ঠিক আছে, শুনে নিজের মধ্যে রেখে দিলাম, মানুষকে বলে বেড়াবো না যে হ্যাঁ গানটা শুন, ভালো, খুব ভালো গান, এটাও শেয়ার করা এক ধরনের। স্টোরিতে শেয়ার করার বিষয়টা এমন না, হ্যাঁ এই গানটা শুনেছিস রে বন্ধু, হেভি গান, শোন একবার, এটাও শেয়ার করা, বুঝছো? তো আবার গান শেয়ার করা যাবে না। গান নিজে শুনেছি, ঠিক আছে, নিজে শুনেছি, গান একটা পাপ, কিন্তু যদি মানুষকে লিয়ে শুনি, মানে বলি শুনো গানটা, তাহলে অনেক বেশি গুণ পাপ। ঠিক আছে? আশা করছি বিষয়টা বুঝছো। আর গান যদি নেক্সট টাইম শেয়ার করতে দেখেছি, তাহলে মোবাইলের হালাত একদম, বুঝছিস? কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। নেক্সট টাইম যদি গেম খেলতে দেখেছি, তাহলে তোর ফোন আর রাস্তা থাকবে না, একদম গায়েব। তারপর ওই যে আমাদের একটা শর্ট ফিল্ম ছিল, যে আমরা যখন, তুমি যে নাফিসাকে পছন্দ করতে, হ্যাঁ, তো নাফিসাকে যে পছন্দ করতে, এটার পরে তাকে যে বউ হিসাবে চাইতে, হ্যাঁ, সে সময় আমি তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম, হ্যাঁ, সেটার কথা মনে আছে তোমার? নাফিসাকে আমি আসলে অনেক বেশি পছন্দ করতাম, তো সে কারণে আর কি সে তার প্রতি আমার অনেক দুর্বলতা ছিল আগে থেকেই, এখন নাই, এখন যদিও সে আমার ক্লাসমেট, তারপর এখনও তার প্রতি আমার তেমন আকর্ষণ নাই, তবে তাকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসতাম সে সময়। তো যাই হোক, তার ব্যাপারে আপনি বোঝানোর জন্য যে ওকে শিক্ষাটা দিয়েছিলেন, সেটা আসলে অনেক ভালো ছিল। আল্লাহ, আল্লাহ, তুমি তো জানো আমি নাফিসাকে কতটা ভালোবাসি। আল্লাহ তুমি নাফিসাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ, আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ, আমি অন্য কাউকে চাই না, আমি শুধু ওকেই চাই। আল্লাহ, আল্লাহ, ওকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ, 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 তুমি ওকে সুস্থ রাখো, ভালো রাখো, এবং ভালো মতো করোনা ভাইরাস থেকে তাকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ, তাকে এবং তার পরিবারকে হেফাজত করো, এবং আমাকে এবং আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ, তুমি ওকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, আপনি এটা কি করছেন বলেন তো? কেন ভাই, সমস্যা কি আপনার? না মানে এইভাবে কি কেউ দোয়া করে নাকি? আমি তো দোয়া করছি, কিন্তু সমস্যা আছে কি? না মানে এইভাবে কি কেউ দোয়া করে? আরে না, আমি বুঝলাম যে আপনি মেয়েকে ভালোবাসেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এভাবে দোয়া করার তো মানে ঠিক না। কিন্তু ভাই আমি তো মানে আমি তো মানে ওকে ভালোবাসি এবং আল্লাহর কাছে তো চাইছি, আমি তো মানুষের কাছে চাইছি না নাকি? না ভাই, আপনাকে আমি কিভাবে বুঝাই এখন? কিন্তু ভাই সমস্যা কি এখানে? না মানে তো আমি তো দোয়া করছি, আমি ওকে ভালোবাসি, আমি চাইতে পারি ওকে, কোনো সমস্যা আছে? পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 16 নম্বর আয়াতে দেখুন এখানে কি বলা হচ্ছে। আচ্ছা আপনি জানেন কি এখানে কি বলা হচ্ছে? আচ্ছা আপনি তাহলে দেখিয়ে দিই আপনাকে কি বলা হচ্ছে এখানে।
এই দেখুন এখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে এমন কিছু তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। হ্যাঁ দেখুন, আপনি স্পষ্ট লেখা আছে, দেখুন। কি ভাই দেখি, দেন দেখি, আপনার কথা আমার বিশ্বাস হয় না, এটা লেখা আছে নাকি? আচ্ছা ভাই, আমি তো দেখলাম এটা লেখা আছে, কিন্তু আপনি এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন বলেন তো? আপনি এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? না মানে আমি ওই মেয়েকে ভালোবাসি এবং সে আমার জন্য কল্যাণকর, অবশ্যই কল্যাণকর হবে। আরে ভাই, ওখানে আপনি দেখেন কি লেখা আছে। ওখানে তো লেখা আছে, তোমরা যে জানো না আল্লাহ সেটা জানেন, তোমরা জানো না আল্লাহ জানেন, এটা লেখা আছে। তো সে মেয়েটা আপনার জন্য ভালো নাকি খারাপ সেটা আল্লাহ জানেন, আপনি কি জানেন না, আমি জানি না। আমি আপনাকে এটাই বলছি যে আপনি ভাবে দোয়া করেন যে আল্লাহ সে মেয়ে যদি আমার, কি নাম বললেন মেয়েটা? হ্যাঁ, নাফিসা। তো নাফিসা যদি আপনার জন্য কল্যাণকর হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বিয়ের ব্যবস্থা করে দিন। আর যদি না হয়, তাহলে তার চেয়ে উত্তম কাউকে জীবনসঙ্গী হিসেবে দিন। ঠিক আছে না? এটা ভালো নাকি আপনি যেটা বলছেন সেটা ভালো? না, আমি তো ওর সাথে হারাম কোনো সম্পর্কে জড়িত হতে চাইছি না, আমি তো হালাল ভাবে বিয়ে করতে চাইছি। কোনো সমস্যা এখানে? আচ্ছা, ওই আমার জন্য ভালো কি খারাপ সেটা আমি জানি না, আমাকেই চাই, এটা হচ্ছে ফাইনাল। আচ্ছা ভাই, দাঁড়ান, আমি আপনাকে একটা ভিডিও দেখাই। হ্যাঁ, এই ভিডিওটা আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন বিষয়টা, তাছাড়া বুঝবেন না, আপনার বিয়ে সম্ভব হচ্ছে না। আপনি যে মানে লোক, আপনাকে এটা না দেখলে হবে না। হ্যাঁ, সেজন্য আমি আপনাকে এটা দেখাচ্ছি, ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাকে। এই যে ভিডিওটা প্লে করে ধরেন। কেন মানে দিন ভাই, ভিডিওটা দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, অনেকেই আমাদের কাছে জানতে চান যে কোনো ছেলে অথবা মেয়ে একে অন্যকে যদি পছন্দ করেন, ভালো লাগে এবং তারা কোনো প্রকার সম্পর্কে জড়ানো ছাড়া শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেন সেই কাঙ্ক্ষিত এবং পছন্দ হওয়া মানুষটিকে পাওয়ার জন্য, তার সঙ্গে বিবাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন, ব্যবস্থা করে দেন, এরকম দোয়া করা তাদের জন্য জায়েজ আছে কি না? এই প্রশ্নের উত্তরে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহমিন মা লাম ইস্তাজিল। অর্থাৎ বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ না সে কোনো পাপের কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে এবং তাড়াহুড়ো না করে। তার মানে দোয়ার ক্ষেত্রে শুধুমাত্র তিনটি ক্ষেত্রে দোয়া করার নিষেধাজ্ঞা রয়েছে। প্রথমত, যে কোনো পাপের কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করা যাবে না। এবং তৃতীয়ত, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। এই তিনটি ছাড়া যে কোনো দোয়া আল্লাহর কাছে পেশ করা যেতে পারে। এ হাদিসের আলোকে আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট করে কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাতে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো বাধা নেই, এভাবে দোয়া করা যেতে পারে। তবে ইসলামী শরিয়া সেক্ষেত্রে একজন মুসলিমকে পরামর্শ দেয় তিনি যেন আল্লাহর কাছে কিছুটা শর্ত জুড়ে দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার দোয়া করেন। অর্থাৎ আল্লাহ, অমুক ব্যক্তিকে যদি আমার জীবনসঙ্গী হিসাবে পাওয়াটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয়, তাহলে আপনি সেটি আমার জন্য সহজ করে দিন। এভাবে দোয়া করাটা তার নিজের জন্য সার্বিকভাবে ভালো এবং উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমরা অনেক কিছুকে দুনিয়াতে পছন্দ করো, নিজের জন্য কল্যাণকর মনে করো, অথচ সেটা তোমার জন্য কল্যাণকর নয়, যা তুমি জানো না। এছাড়া সহিহ বুখারীর একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইস্তেখারার শিক্ষা দিয়েছেন, যার অর্থ হলো দুনিয়াবি যে কোনো কাজে আল্লাহর কাছে মঙ্গল এবং কল্যাণ কামনা করে নেওয়া। সে দোয়ার একটি অংশ হলো ওয়াকদুর লিয়াল খাইর হাইসু কান সুম্মা রদনি বিহি, যার অর্থ হলো
আল্লাহ আমার জন্য কল্যাণ যেখানে লেখা আছে আপনি সেই ফয়সালাটাই করুন, এবং সেই ফয়সালা যেন আমি মন থেকে মেনে নিতে পারি, আমার মন যেন সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নেয়, সেরকম তৌফিক আমাকে নসিব করুন। অতএব নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করাতে ইসলাম শরীয়তে কোনো প্রকার বাধা নেই। তবে শর্ত জড়ি দিয়ে যদি এভাবে দোয়া করা হয়, আল্লাহ তার সঙ্গে বিবাহে যদি আমার কল্যাণ লেখা থাকে, তাহলে আমার জন্য সেটিকে সহজ করে দিন, অন্যথায় আমার মন থেকে তাকে মুছে দিন। এরকম দোয়া করাটা বেশি উপকারী এবং কল্যাণকর। আর কোনো অবস্থাতেই তার সঙ্গে হারাম সম্পর্কে জড়ানোর বিষয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে না, তাহলে সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে আমাদেরকে তার সমস্ত নির্দেশগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ, নাফিসাকে আমি ভালোবাসি, সে যদি আমার জন্য কল্যাণ করা হয়, তাহলে তুমি তাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে যে আমার জন্য কল্যাণকর তাকে আমার জীবন সঙ্গী বানাও। যে আল্লাহ জানেন যে কোনটা আমার জন্য ভালো বা কল্যাণকর, আমি তো আর জানি না, তাই না? এই বিষয়টা অনেক ভালো ছিল সত্যি। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, 3 বছর আগে, আজ থেকে, যেটা 2024 সালে, এখন তো 2025, তাই না? এখন তো 2025, তো সম্ভবত সেটা 2021 ছিল। তো 2021 সালে তোমার মানে কিছু একটা বলেছিল, তো মোবাইল ভাঙার অংশটি, কিন্তু তখন পুরোটা আসলে ঘটনা আসলে কি হয়েছিল সে সময়, সেটা একটু আমি জানতে আগ্রহী, সেটা একটু আমাকে বলো। তাহলে এবার শুনেন, আসলে 3 বছর আগে যেটা হয়েছিল পুরো ঘটনাটা, তাহলে এবার শুনেন আপনি 3 বছর আগের ঘটনা। এটা তো পড়লাম,